রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা যাওয়া ছিল। ওনার বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসতেন। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিশ্বনবীর দুধ খালা ছিলেন। বিশ্বনবীর দুধ খালা ছিলেন। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহানের বাসায় আসলেন। আসার পরে খালা পেয়ে অত্যন্ত খুশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়েছে। খানা খাওয়ালেন। খানা খাওয়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিলেন। খালারা যদি ভাগ্নে হয় না, তাই না, দুধ খালা ভাগ্নেদেরকে যদি পায় তাহলে অনেক আদর করে। কি বলেন, ঠিক না বেঠিক? যাদের খালা আছে তারা বুঝবে, বিশাল আদরের খালার কাছে ভাগ্নি অনেক বিশাল আদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ খালা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারকে হাত দিলেন। হাত দিয়ে এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হুকুম আছে কিনা এটা বাস্তিছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে মানুষ ছিলেন, মানুষের যা হয়, তিনিও নবী কিন্তু তিনি তো মানুষ। কি বলেন, ঠিক না বেঠি? নবী, তিনি মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। একটু পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াযহাকু, হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অবস্থায় উঠছেন? হাসতে হাসতে। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? আপনার হাসার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার উম্মতের এক জামাত তারা যুদ্ধের ময়দানে যাবে, সমুদ্র পথে তারা যুদ্ধ করার জন্য যাবে। আমাকে সেই দৃশ্য দেখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দরখাস্ত করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন তাদের দলমুক্ত হতে পারি। এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে আবার কিছু সময় পরে আবার হাসতে হাসতে জাগ্রত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার হাসার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের এক জামাত তারা যুদ্ধের ময়দানে যাবে, আমাকে সেই দৃশ্য দেখানো হয়েছে এবং তাদের অত্যন্ত জাঁকজমক অবস্থা থাকবে, বাদশাহী জাঁকজমক। জোরে বলেন সুবহানাল্লাহ। নৌপথে যাবে, বাদশাহী জাঁকজমক। আরে ভাই, আমরা মুসলমান। কি ভাই, কথা বলেন তো? বললেন না, বলেন আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলমানের কায়দাই তো আলাদা, মুসলমানের সবকিছুই আলাদা, মুসলমানের স্টাইল আলাদা। সুবহানাল্লাহ বলেন না ভাই? মুসলমান আমাদের কাছে খুব খারাপ লাগে। সেই মুসলমান তো আমরা পাচ্ছি না কেন? সেই মুসলমান আমরা হচ্ছি না কেন? আপনাদের মনে চায় না সেটা মুসলমান হতে? বলেন না কেন ভাই? সেই মুসলমান হওয়া দরকার। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, হুজুর, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন তাদের দলভুক্ত হতে পারি। ঘটনা কয়বার দেখছেন? সবাই বলেন, দুইবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে হারাম বিনতে মিলহান, আপনি প্রথমবারে অংশগ্রহণ করবে। এটা হলো আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। ঘটনা ঘটছে এখনো।
সবাই কথা বলেন। ঘটনা কি এখনো ঘটছে? কেবলমাত্র স্বপ্নে দেখছেন, আর এটা ইংরেজি স্বপ্নে কেবল ব্যক্ত করতেছেন। ঘটবে, এটা ভবিষ্যতে ঘটবে। এখন ঘটছে কি ঘটে নাই? হাদিসে পাকের ভিতরে আসছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলমানদের এক বিশাল বড় বাহিনী নৌপথে যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন। তাদের ভিতরে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী অনেক আগে করেছেন, বাস্তবে সেটা ঘটছে। উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বাহন থেকে নামলেন, নামার সময় যখন তিনি ওই অবস্থায় পড়ে গেছেন, আর পড়ে গিয়ে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী ঘটছে কি ঘটে নাই? সবাই বলেন। এইটার সঙ্গে পরেরটা মিলাতে হবে যে গুনাহ করলে আমার নবী বলেছেন গীবত করা জিনার থেকে মারাত্মক। আল গীবাতু বলেন, সবাই বলেন আশাদ্দু মিনাজ জিনা। আমার নবী বলেছেন জিনার থেকে বেশি মারাত্মক হলো গীবত করা, অন্যের দোষ চর্চা করা। এটা কি জিনার থেকে বেশি মারাত্মক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা সঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে কত মানুষ এত পরিমাণ জিনার গুনাহ নিয়ে উঠবে, সে বলছে কি রে, আমি তো এত কোনোদিনও তো জিনা করি না, জিনা নিয়ে করলাম কেন? তখন আল্লাহ তাআলা দেখায় দিবেন তুমি যে গীবত করছো, পিছনে পিছনে মানুষের দোষ চর্চা করছো। এমন মানুষ সমাজে আছে না নেই? এই জন্য জবানকে বন্ধ রাখেন। হয় জিকির করেন, ভালো কথা বলেন, ওই জবান বন্ধ, কিচ্ছু বলতে যাবেন ভালো হয়ে যাবে খারাপ। কি কথা বলেন ভাই? এইরকম ভাবে আমার নবী যা বলেছেন সেটা হবেই হবে। মাথার ভিতরে একদম বসায় নেন, দিমাগের ভিতরে বসায় নেন, আমার নবী বলছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ পোশাক পরিধান করবে, কিন্তু পোশাক পরিধান করার পরেও এমন অবস্থা থাকবে তারপরেও তারা উলঙ্গ থাকবে। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম তখন বোঝেন নাই এটা কেমন কথা, পোশাক পরবে আবার তারপর আবার উলঙ্গ থাকবে। তাদের বুঝতে অনেক কষ্ট হয়েছে, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে? কথা কন। আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে না যে আমার নবী যা বলে গেছেন তাই। ওই মেয়েটা পোশাক পরার পরে উলঙ্গ সব দেখা যায়। কি কথা বলেন না কেন? এদেরকেও তো বাঁচাতে হবে, এদের কাছে কথাগুলো পৌঁছাতে হবে। খালি পাশ দিয়ে হেঁটে গেলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, বোঝাতে হবে, গবেষণা করতে হবে কিভাবে বাঁচানো যায়। জাহান্নামের দিকে দৌড়াইতেছে একজন মানুষ, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আমার আপনার দায়িত্ব থেকে জাহান্নাম থেকে বাঁচানো। কি বলেন, ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন দ্বিতীয় নম্বর আর একটা, বদরের যুদ্ধ শুরু হবে। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ শুরু হবে, এখনো যুদ্ধ শুরু হয়নি। মুসলমানের সংখ্যা হলো 313, অপরদিকে কাফেরের সংখ্যা হলো 1000। তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, পোশাক পরিধান করা অবস্থায় তারা আসছে। আর সাহাবায়ে কিরামের কাছে তেমন কিছু নাই, সামান্য কিছু কয়েকটা তরবারি আর কয়েকটা লাঠি টাঠি আছে, এই সব খেজুরের লাঠি। সুবহানাল্লাহ বলে। ঈমানি পাওয়া, ঈমানি শক্তি, এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি মুসলমানের কাছে এখনো আছে। ঈমানি শক্তি আছে না নেই? আছে, আছে। মুসলমানের ভিতরে এখনো সেই ঈমানি শক্তি আছে। আমাদেরকে সেই ঈমানি শক্তি তুলে নিয়ে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যুদ্ধ শুরু করেন নাই, যুদ্ধ এখনো শুরু হয়নি। সারা রাত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন। রব্বুল আলামিন অনেক কষ্ট করে এই কয়জন মানুষ তৈরি করছে। এই কয়জন মানুষ যদি আজকে শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতন একজনও থাকবে না। আপনি যদি চান যে আপনাকে বলার মতন আর কেউ থাকবে না,
তাহলে আমার কিছু করার নাই। আর যদি আপনি চান আপনাকে আল্লাহ বলে ডাকবে, আপনার হুকুমকে পুরা করবে, তাহলে আপনি বিজয় দান করেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব 3000 আপনার ফেরেশতা নাজিল হবে। কয় হাজার? 3000 ফেরেশতা আসবে। খুশি? এত লাগবে কি? একজন আসলেই তো হয়। আল্লাহ, আরো যদি লাগে আরো পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ এখনো শুরু হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ময়দানে আসলেন। আসার পরে যুদ্ধ শুরু হয়েছে। সবাই বলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দেখিয়ে বলতেছেন, এই জায়গার ভিতরে আবু জাহেল মরে থাকবে, এই জায়গার ভিতরে অমুক কাফের মরে থাকবে, ওই জায়গার ভিতরে অমুক কাফের মরে থাকবে, ওই জায়গার ভিতরে অমুক কাফের মরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সংবাদ তারা শুনল। সাহাবায়ে কিরাম মার করে রাখছেন কি রাখেন নাই? রাখছেন না? মনে করেন আমি একটা কথা বলতেছি, ভাই এরকম একটা ঘটনা ঘটবে, আপনারা মার করে রাখবেন না? হুজুর বলেছে এই হয় কি হয় না দেখবো না, কি বলেন? ঠিক না? দেখা দরকার আছে না? সাহাবায়ে কিরাম মার করে রাখছেন। আমার নবী বলেছেন তারা তো দিলের ভিতরে বসানো হয়ে গেছে, এখানে অবশ্যই কাফেরটা মরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের দিলের ভিতরে কোনো সংশয় ছিল না। আমাদের দিলের ভিতরে সংশয় আছে। সংশয় রাখবেন না, দিলের ভিতরে একদম ওই কথা বসায় দিবেন। আমার নবী বলছেন এটা হবেই। আমার নবী বলছেন এটা হবে, আর কোনো কথা নেই, দ্বিতীয় কোনো কথা হবে না। যুদ্ধের পরে সাহাবায়ে কিরাম দৌড়ে গেছেন, দেখি সেই জায়গাগুলোর অবস্থা কি। যাওয়ার পরে দেখেন আল্লাহর নবী যাকে যেই জায়গার ভিতরে নাম নিয়ে বলছেন সেই জায়গার ভিতরে ওই কাফেরটা মরে আছে। আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? কয়টা পেলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সংবাদ নিতে পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে দেখেন এখনো পর্যন্ত জান এখনো আছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন সেই জায়গায় যেইখানে আবু জাহেলের কথা বলে দিয়েছিলেন যে এই জায়গার ভিতরে আবু জাহেল মরে থাকবে। এখনো জানটা কিছু কিছু আছে। রায় বুকের উপরে পাউটা দিয়ে বলছেন সুবহানাল্লাহ বলে। বুকের উপরে পাউটা দিয়ে বলছেন, আমাদের জায়গা শব্দ শুনছেন? বুকের উপরে একদম। এই কিরে কিরে মিষ্টা, কি খবর? ওই যে তোর তো বিশাল বড় সাহস, তুই কার ঘাড় উপরে হাত? এখনো পর্যন্ত দমে নাই, এখনো পর্যন্ত দমে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের গলাটা কাইটে, মানে মাথাটা কাইটে বলছে একটু বড় করে কাটিস। কি করে কাটিস? যেন মাথাটা বড় দেখা। নাউযুবিল্লাহ। কত বড় আহাম্মক, কত বড় বেওকুফ। আমি মারা যাচ্ছি, আমার মাথা বড় করে কাটলেও তাতে কি, আর না কাটলেও তাতে কি? আর যাচ্ছে কোথায় বলেন সবাই? যাচ্ছে কোথায়? জাহান্নাম কি আরামের জায়গা? বলেন, জাহান্নাম কি আরামের জায়গা? জাহান্নাম অত্যন্ত। আজকে আমাদের দিলের ভিতরে জাহান্নামের সেই ভয়, জাহান্নামের সেই টেনশন দেখা যাচ্ছে। দুনিয়ার টেনশনটা আমাদের যেই পরিমাণ, জাহান্নামের টেনশনটা কিন্তু তার 1000 ভাগের 1 ভাগও। কি বলেন ভাই? ঠিক না বেঠিক? জাহান্নামের টেনশন নিয়ে আসে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করেছেন সেটা ঘটেছে এবং ঘটবে। যেই অপরাধের জন্য আল্লাহর নবী যেই শাস্তির কথা বলেছেন ঘটবেই ঘটবে। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে যাচ্ছেন। কোন জায়গায়? তাবুকের যুদ্ধের দিকে রওনা দিয়েছেন। সাহাবায়ে কিরাম সঙ্গে আছেন। যাওয়ার পথে
একজন নারীর বাগানের ভিতরে গেলেন, খেজুরের বাগান। যাওয়ার পরে খেজুরের বিশাল বড় বাগান, খেজুরের ওই বাগানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তো বলো তো দেখি আন্দাজ করে যে এইবার এই খেজুরগুলো পারলে কতগুলো খেজুর হতে পারে। পাড়া না, সব গাছে গাছে আছে। এইগুলোকে যদি পাড়া হয় তাহলে কি পরিমাণ হতে পারে বলো তো? কয় মণ? এক একজন এক একটা পরিমাণ বলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইবার এই খেজুরের পরিমাণ হবে 10 অশ্বক। 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই নারীকে ভালো করে শুনে রাখো, তুমি খেজুরের খুব ভালো করে হিসাব রাখবা। আমরা ফেরার পথে আবার এখানে দেখা সাক্ষাৎ করে যাব, জেনে যাব যে কতটুকু পরিমাণ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন হবে না হবে না, আমার নবী যা বলেছেন হবেই হবে। এই আওয়াজ সারা দুনিয়ার ভিতরে দিয়ে দেন, আমার নবী যা বলেছে তা হবেই হবে। কথা বলে না? এই আওয়াজটা সারা দুনিয়ায় দেন, যেখানে যাবেন সেখানে আপনি বলবেন আমার নবী যা বলেছেন হবেই হবে। হে নারী সাবধান হও, আমার নবী যা বলেছেন হবে হবে। হে যুবক তুমি সাবধান হও, আমার নবী যা বলেছেন তা হবেই হবে। হে বৃদ্ধ তুমি সাবধান হও, এখনো পর্যন্ত তুমি নামাজের কাতারে আসো না। তুমি যে নামাজ পড়ো না, তোমাকে কবরে কি পরিমাণ সাজা দেওয়া হবে তা কি তুমি জানো? কি পরিমাণ সাপ তোমার জন্য তৈরি হয়ে আছে তুমি কি জানো? তুমি তো এখানে মুরগার রান নিয়ে ব্যস্ত আছো, অথবা তুমি কোনো পদ নিয়ে ব্যস্ত আছো। তোমার সামনে অনেকগুলো গাড়ি, পিছনে অনেকগুলো গাড়ি, সামনে অনেক লোক, পিছনে অনেক লোক, কিন্তু তুমি নামাজের কাতারের ভিতরে নাই। একটু বলে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষমান। তাহলে এই সব দিয়ে কি হবে বলেন তো ভাই? কিছু হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে তাবুক থেকে যখন ফিরে আসতেছেন, আবার ওইখানে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, এ নারী বলো তোমার এই খেজুরের বাগানে কি পরিমাণ খেজুর হয়েছে? নারী তখন জানায় দিল 10 অশ্বক খেজুর হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কথা সব সত্য। আমার নবীজির জীবনে কোনো মিথ্যা বলছে? সবাই বলেন। আমরা কেন এখনো পর্যন্ত ভয় পাচ্ছি না? কেন এখনো পর্যন্ত আমরা নামাজের কাতারে কেন আসতেছি না? আল্লাহর নবীর সুন্নাতকে কেন আমি নিচ্ছি না? আপনাকে কেউ কি কানে কানে বলছে যে তুমি এটা মাইনে না, তোমার কোনো আযাব হবে না, তোমার কিছু করা হবে না? কেউ বলছে আপনার কানে কানে? বলেন তো ভাই। কেউ কি আপনাকে এমন একটা সংবাদ দিয়েছে যে না তোমার কিছু হবে না, তুমি এইগুলো এই সমস্ত দুষ্টুমি কাজ, এই সমস্ত অন্যায় কাজ তুমি করতে থাকো, তোমার কোনো অসুবিধা হবে না? এমন কি কেউ বলছে আপনাকে? তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন কি? কয় নম্বর বলছি? আল্লাহ। মুসলমান আর কাফিরের বিশাল যুদ্ধ হয়েছিল মুতার প্রান্তে। কোন জায়গায়? মুতার প্রান্তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। ইসলাম আমাদের কাছে অনেক কষ্টের মাধ্যমে আসছে, অনেক কষ্টের, যে কষ্টের কথা আমরা কিছু জানি না। আমরা তো ঘরে বসে বসে মায়ের মুখে পিডার লাগানো অবস্থায় আমরা ইসলাম পেয়ে গেছি, কোনো কষ্ট করতে হয়নি। কি বলেন ভাই? ঠিক না? ঠিক। মসজিদ পেয়ে গেছি, কালিমা পেয়ে গেছি, কোরআন পেয়ে গেছি, আলেম উলামা পেয়ে গেছি। কি কায়দা! সুবহানাল্লাহ বলেন ভাই। আর সাহাবায়ে কেরাম যে কষ্ট করছেন, আল্লাহু আকবার। সে কোথায় সে মুতা আর কোথায় সে মদিনা, সেখান থেকে গেছেন। মুসলমানের সংখ্যা মাত্র 3,000। মুসলমান কয় হাজার? অপর দিকে কয় হাজার জানেন? 2 লাখ। অপর দিকে কয় লাখ? জোরে বলেন। কাফের হলো 2 লাখ। শুনেই তো পিসাব হয়ে যাবে। পিসাব কি কথা বল না? পিসাব হয়ে যাবে না? কিন্তু মুসলমান তো এই পৃথিবীতে আসছে, আরে এখান থেকে গেলেই তুমি জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। এই মন মানসিকতা তৈরি করেন, এখান থেকে তো গেলেই জান্নাতে। মন মানসিকতা তৈরি করেন, তাহলে নামাজে মজা আসবে,
জিকিরে মজা আসবে, তিলাওয়াতে মজা আসবে, দান সাদাকার ভিতরে মজা আসবে, মসজিদের সময় দিতে মনে চাবে, উলামাদের সঙ্গে সময় দিতে মনে চাবে। কি বলেন, ঠিক না? দুনিয়া আপনার নষ্ট হবে, কথা বলে না। দুনিয়া আল্লাহ তাআলা উত্তম ভাবে দিবেন, কসম আল্লাহ, দুনিয়া আপনাকে আল্লাহ তাআলা উত্তম ভাবে দিবেন। সুবহানাল্লাহ বলেন, উত্তম ভাবে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে পাঠানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুতার যুদ্ধে তোমরা যারা যাচ্ছ, তোমাদের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের দ্বিতীয় নম্বরের সেনাপতি হবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালেব সে তোমাদের সেনাপতি হবে। জাফর ইবনে আবি তালেব সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে সেনাপতি হবে। এরপরে সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা একজনকে, তোমাদের ভিতর থেকে তোমরা একজনকে সেনাপতির দায়িত্ব দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি শহীদ হয়ে যায়, তার মানে সাহাবায়ে কেরাম বুঝে গেছেন এই তিনজন মানুষ কি হয়ে যাবে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যুদ্ধের ময়দানে কেবল পাঠাচ্ছেন। সাহাবায়ে ইকরাম ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আদর করতেন সাহাবায়ে ইকরাম, আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। সেই ভালোবাসা আমরা বুঝবো না। এত ভালোবাসা যা একজন স্বামী তার স্ত্রীকেও করতে পারে না, একজন পিতা তার সন্তানকে করতে পারে না, তার চাইতেও বেশি ভালোবাসছেন সাহাবায়ে কেরাম নবীকে। যুদ্ধের ময়দানে চলে গেছেন, হাদিস শরীফের ভিতরে আসছেন, এখনো তাদের কাছে ওখানে যুদ্ধ হচ্ছে কি হয় না, এখনো লম্বা পথ, দূরের পথ। সাহাবায়ে কেরাম চলে গেছেন সেখানে, যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। সংবাদ আসার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদেরকে সামনে নিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এইমাত্র যুদ্ধের যে পতাকা সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে হযরতে যায়েদ ইবনে হারেসা, সে যুদ্ধ করতেছে। এইমাত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। তাদের কাছে সংবাদ আসার আগে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় বসে বসে সেই যুদ্ধের দৃশ্যের কথা আল্লাহর নবী বলতেছে। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছেন। জাফর ইবনে আবি তালেব সে সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছে, পতাকা হাতে তুলে নিয়েছে। জাফর যুদ্ধ করতেছে। জাফরের ডান হাতটা কেটে গেছে, বাম হাতে যুদ্ধ করতেছে। এরপরে বাম হাতটাও কেটে গেছে। এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহুর ভিতরে বাহনকে এই মানে আপনার এই পতাকাকে এইভাবে ধরে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এক কাফের হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো হাত নাই, ভীষণভাবে আঘাত করছে, দ্বিখণ্ডিত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে সাহাবায়ে ইকরামদেরকে সংবাদ দিচ্ছেন, আমার সাহাবীরা শোনো, এইমাত্র জাফর শহীদ হয়ে গেছে। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার পতাকা গ্রহণ করছেন। তিনিও বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। এইমাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও এখন শহীদ হয়ে গেলেন। এই কথা আল্লাহর নবী বলতেছেন, আর আল্লাহর নবীর চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। তিনজন সেনাপতি, তিনজন আদরের মানুষ, তিনজন শ্রেষ্ঠ সাহাবী শহীদ হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ পাকের তরবারি থেকে এক তরবারি
সেনাপতির দায়িত্বভার গ্রহণ করেছে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণভাবে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3000 কে 2 লক্ষ মানুষের উপরে বিজয় দান করেছে। এই এখনো তারা যুদ্ধ থেকে আসে না, তারা যুদ্ধের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানায় দিলেন, আমার নবীর ভবিষ্যৎবাণী কার্যকর হয়েছে কি হয়নি? এইটা যদি হয়ে থাকে, যেই সমস্ত ব্যক্তির ব্যাপারে, যেই সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ নবী বলছেন এই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ করলে কবরে শাস্তি হবে, এই কাজ করলে দুনিয়ায় অশান্তি হবে, এইগুলো সব হবেই। কি বলেন, ঠিক না? তাহলে আমাদের ভয় করা দরকার আছে না নেই?